সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিচার কাজ হয়েছে সেই বিচারের মাধ্যমে যে রায় ঘোষণা করা হয়েছে সেই রায়ের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে বিবৃতি দিয়েছে রায়ের পক্ষে, সেই ঘটনার বিরুদ্ধে ইতিমধ্যে আসলে ফুসে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিসির কার্যালয়টি রয়েছে সেখানে এসে তারা বিক্ষোভ করছে এবং বিসি কার্যালয়টি তারা আজকে ঘেরাওয়ের কর্মসূচি প্রদান করেছেন, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোসাদ্দেক ইবনে মোহাম্মদ তিনিও উপস্থিত ছিলেন। তিনি ডাকসুর একজন সদস্য, তিনি বর্তমানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিসির কার্যালয়ের ঠিক সামনের যে ফটোটি রয়েছে সেই ফটোকে তিনি কিছুক্ষণ আগে ভেতরে প্রবেশ করে এখানে এই যে গতকালকে যে ঘটনাটি সেই ঘটনার প্রেক্ষিতে তিনি স্মারকলিপি প্রদান করেছেন এবং তিনি জানিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা এখনো পর্যন্ত আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে তারা দাবি জানিয়েছেন এবং তিনি একটি স্মারকলিপি প্রদান করেছেন। তিনি গণমাধ্যমের সঙ্গেও কথা বলছেন, তিনি জানিয়েছেন এই যে বিষয়টি আসলে গতকালকে ঘটেছে, আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে সেই ঘটনার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা কর্মচারী যারা রয়েছে তারা কিন্তু সেই ঘটনার প্রেক্ষিতে আসলে তাদের আওয়ামী লীগের পক্ষে আসলে তারা বিবৃতি দিয়েছে এবং সেই ঘটনার বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি ঢাবির শিক্ষার্থীরা তারা ফুসে উঠেছে এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিসির কার্যালয় রয়েছে সেখানে তারা ঘেরাও কর্মসূচি প্রদান করে, তবে তারা সেটি ঘেরাও করে বর্তমানে সেখানে তারা অবস্থান করছে এবং তারা একটি স্মারকলিপি প্রদান করেছে। আমরা কথা বলতে চাই যে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সঙ্গে। গতকাল আদালত অবমাননা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষক বিবৃতি দিয়েছে। তারা শুধু গতকালই আদালত অবমাননা করে নাই, গত 15-16 বছর ধরে ছাত্রলীগের একটি মিনি ক্যান্টনমেন্ট বানাইতে সহযোগিতা করেছে। সমর্থনে, মদতে এবং সহযোগিতায় অংশগ্রহণে গত 15-16 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আধুনিক গণরণ করিয়ে জোর করে ধরে ছাত্রলীগের সেই শিক্ষকরা শুধু সেখানে থামে নাই, জুলাইয়ে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যায় প্রত্যক্ষ মদত দিয়েছে, অংশগ্রহণ করেছে, নির্দেশ দিয়েছে। আপনারা দেখেছেন গতকাল আদালত যখন বারবার করে মাকসুদ কামালের নাম আসছে, এই মাকসুদ কামাল 17 জুলাই আমাদের ভিসি চত্বরে যে পুলিশ বর্বরোচিত হামলা চালাইছে, গুলি করে সাউন্ড গ্রেনেড মেরেছে, সেই হামলার নির্দেশ সে দিয়েছে।